তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আজকে। তো সকলেই জানেন কিন্তু রোজভ্যালি টাকা ফেরত দিতে শুরু করেছে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রোজভ্যালি টাকা ফেরত দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করেছে। তো সেই পোর্টালে আপনারা কিভাবে এন্ট্রি করবেন এবং কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন, এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে আজকে শেয়ার করব। তাই বন্ধুরা, যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো এই রোজভ্যালির পোর্টালের জন্য সর্বপ্রথম আমরা গুগলেতে রোজভ্যালি এডিসি বলে একটি ওয়েবসাইট আমরা খুলে নেব। তো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা, সেটাই ক্লিক করতে হবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছ রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি, নতুন একটি পোর্টাল তৈরি করা হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা রোজভ্যালিতে আমানত জমা দিয়েছিলেন কিন্তু ম্যাচুরিটি হয়নি, বা কারণ সবাই জানেন রোজভ্যালি বন্ধ হয়ে গিয়েছিল, সেই সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ওখানে নতুন করে আবেদন করতে হবে সেই জমা দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য। তো এখানে আপলোড সার্টিফিকেট বলে যে অপশানটা ছিল, ওখানে ক্লিক করার পরেই এখানে তিনটে অপশান আপনারা দেখতে পারবেন: ইনভেস্টর, নমিনি, আদার্স। তো বলে রাখি, যারা ইনভেস্টর আছেন, যাদের নামে আর কি এখানে দেখতে পাচ্ছেন আদার্স বলে যে আছে এবং নমিনি বলে যে আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা একটা অপশানে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই আদার্স বলে যারা আছে, ধরুন যে করেছিল, আমানতকারী যিনি ছিলেন তার নমিনি যে ছিল তিনি মারা গেছেন এবং সেই নমিনির যে নমিনি ছিল সে কিন্তু আদার্সে অ্যাপ্লাই করবে। ইনভেস্টরে যে আছে, যার নামে এখনও জীবিত আছেন, যিনি রোজভ্যালি করেছিলেন, তার নামটা কিন্তু এখানে আপনাদেরকে চুজ করতে হবে ইনভেস্টর হিসাবে। আর নমিনি হিসাবে, অর্থাৎ যার নামে সার্টিফিকেট আছে, তিনি মারা গেছেন, তার নমিনির নামে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। তো এখানে আপনারা প্রথমে কোম্পানির নেমটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনাদের ইনভেস্টরের নাম সেখানে দিতে হবে, ফোন নাম্বার, বয়স এবং আইডেন্টি টাইপ, আধার কার্ডের নাম্বার, এবং যদি জয়েন্ট হোল্ডার হয় তাহলে কিন্তু দ্বিতীয় ব্যক্তির নাম দিতে হবে, যদি না হয় সেটা ছেড়ে দেবেন। তারপরে আপনারা এখানে স্বামীর নাম, অ্যাড্রেস, স্ট্রিট, পোস্ট অফিস, যাবতীয় তথ্যটা কিন্তু আপনারা এখানে ফিল আপ করবেন। ভালো করে মন দিয়ে দেখবেন, আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত ডিটেলসটা ভালো করে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে ব্যাংক সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম, MICR কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের কোড, এই সমস্ত ডিটেলসটা ভালো করে কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী সময়ে টাকা ঢুকতে অসুবিধা হবে। তাই আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই রোজভ্যালির টাকা ফেরতের আবেদন করতে গেলে কিন্তু আপনাদের কাছে রোজভ্যালির সার্টিফিকেটটা থাকা বাধ্যতামূলক। তো দেখতে পাচ্ছেন এখানে শংসাপত্র নাম্বার, অর্থাৎ সার্টিফিকেট নাম্বার, কার নামে সার্টিফিকেট, কত টাকা জমা হয়েছিল, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এগুলো কিন্তু দেওয়ার জন্য আপনার সার্টিফিকেটটা আপনার কাছে অবশ্যই প্রয়োজন। তো এখানে আপনি সার্টিফিকেট নাম্বারটা কোথা থেকে পাবেন সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনের উপর যেটা 1 নম্বর দিয়ে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ বিলিং ফর্ম নাম্বার, মানে এটাই হচ্ছে কিন্তু সার্টিফিকেট নাম্বার। আর ইস্যু কবে থেকে হয়েছে সেটা 2 নম্বর দিয়ে দেখিয়ে দিলাম, এবং 3 নম্বর হচ্ছে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনাদের ইনভেস্ট অ্যামাউন্ট। তো এটা দেখতে পাচ্ছেন যে এই ডান দিক দিয়ে যে তীরচিহ্নটা দেওয়া রয়েছে বিলিং ফর্ম নাম্বার, এটাই হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার। আর আপনারা সার্টিফিকেটের মধ্যেই ইনভেস্টরের নাম পেয়ে যাবেন, যে কার নামে সার্টিফিকেট। এবার আপনাদেরকে সব ডিটেলসটা একটুখানি ভালো করে বুঝিয়ে বলি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার চেয়েছে। তো সার্টিফিকেট নাম্বার যেটা আপনারা একটুখানি আগে দেখবেন, 1 নম্বর দিয়ে যেটা দেখিয়েছি সার্টিফিকেট নাম্বার, সেটা ওখানে দেবেন। 2 নম্বর অপশানে কিন্তু আপনার এখানে চেয়েছে কার নামে আছে সেই নামটা দেবেন, এবং তারপরে চেয়েছে কবে থেকে শুরু হয়েছে, ডেট অফ ইনভেস্টমেন্ট, সেটা আমি 2 নম্বর অপশান দিয়ে দেখিয়েছি। এবং তারপরে এখানে চেয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা দিয়ে কিন্তু এখানে জমা করা হয়েছে, সেটা আপনি এখানে 3 নম্বর আমি অপশানে দেখিয়েছি। এবং ডেট অফ শেষ তারিখ, অর্থাৎ জমা দেওয়া বা ইনভেস্টের শেষ তারিখ, সেটাও অর্থাৎ ম্যাচুরিটি হওয়ার শেষ তারিখ, সেটাও কিন্তু আপনারা ওই সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। এবং শেষে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি এখানের থেকে কতটা টাকা অ্যামাউন্ট আপনি ফেরত পেয়েছেন কোম্পানি থেকে, সেটা এখানে দিতে বলেছে। এবং অ্যামাউন্ট কত টাকা আপনি ফেরত পেতে চাইছেন সেই টাকাটা এবং দেবেন, এবং তারপর কত টাকা আরও প্রাপ্য আপনার হচ্ছে। তো শেষের যে 3টি ঘর আছে, যে আপনি কত টাকা পেয়েছেন, যদি না পেয়ে থাকেন সেটা 0 করবেন, এবং আপনি কত টাকা দাবি করছেন সেই অ্যামাউন্টটা
এবং শেষের ঘরের অ্যাকাউন্টটা দুটো অ্যামাউন্ট কিন্তু সমান সমান হতে হবে, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আরও একবার সার্টিফিকেটটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সার্টিফিকেটটা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, 1 2 3 করে আমি ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। তো এরপর আমরা কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আপনারা ডিটেলসটা এখানে দেখতে পাবেন কত কিছু ডকুমেন্টস এখানে চাইছে। মোট 6টা ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে প্রথমে অরিজিনাল সার্টিফিকেট আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর অ্যাকনোলেজমেন্ট কপি, যে আপনি টাকা জমা দিয়েছেন সেই অ্যাকনোলেজমেন্ট কপি। 3 নম্বর আসছে আপনার আধার কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে, এবং সেই আধার কার্ডটাই দ্বিতীয়বার আবার আপলোড করবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে। এবং ফটোকপি অফ দ্য ব্যাঙ্ক পাসবুক 5 নম্বরে যেটা আছে, আপনার ব্যাংকের প্রথম পাতা যেটা ছবি লাগানো আছে সেইটা আপলোড করতে হবে। এবং সর্বশেষ 6 নম্বর যেটা চাইছে, ক্যান্সেল চেক অথবা ব্ল্যাঙ্ক চেক। তো আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ক্যান্সেল চেক আপনারা আপলোড করবেন, এবং চেক না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো আবেদন করার আগে অবশ্যই আপনারা ব্যাংকে যোগাযোগ করুন। ব্যাংকে যোগাযোগ করে আপনারা চেকটার জন্য আবেদন করুন, নাহলে কিন্তু এই টাকা ফেরতের জন্য আবেদনে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন না। চেক থাকাটা কিন্তু বাধ্যতামূলক। তো আমি একের পর এক কিন্তু সব ডকুমেন্টসগুলো আপলোড করে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো তাহলে আরও বেশি খুশি হব। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আরও একটা কথা জানিয়ে রাখি, এই ভিডিওটা আপনাদেরকে সাবমিট করার পরে কিন্তু আপনারা এর স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। সেটার জন্য কিন্তু আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা যেরকমভাবে খুলেছিলেন সেখানে খুলে কিন্তু ইনভেস্টর বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করলে আপনারা কিন্তু সার্টিফিকেট নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা আপনাদের আবেদনের স্ট্যাটাসটা কিন্তু ওখানে চেক করতে পারবেন। তো আমি পরপর সব ডকুমেন্টসগুলো আপলোড করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।